নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মৌটুসী, হোমকুক মৌটুসীতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অনেকেই হয়তো এভাবে বানান। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে রান্নাটা করব আজকে আমি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আমি এবার 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। অবশ্যই 5 ফোড়ন দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। আর কিছু সবজি আমি কেটে নিয়েছি। দেখুন, এখানে পটল, আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন এখানে। আপনারা এর সঙ্গে ঝিঙে, ডাঁটা এগুলোও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে কাঁঠালের দানা দিলে আরও ভালো লাগে খেতে। তো আজকে আমার কাছে যে কটা সবজি ছিল তাই দিয়ে রান্নাটা করব। সবজিগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো করে কেটেছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি আমি। এবার রান্নাতে যাব। প্রায় 1 মাসের ওপরে হয়ে গেল আমি কোনো রকম ভিডিও বা রেসিপি শেয়ার করছি না এই চ্যানেলে। তার কারণ আমার শরীরটা খারাপ ছিল, গলার অবস্থা ভীষণ খারাপ। এখন আগের থেকে অনেকটা ভালো আছি বলে আবার ভিডিও শ্যুট করছি আর ভয়েস ওভার দিচ্ছি। তো আর এখানে তেলটা গরম হয়ে গেছে এবং ফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, কারণ আলুটা সেদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগে। সেই জন্য আলুটা আমি দিয়ে দেবো। মাঝখানে আমি বন্ধুরা অনেক শর্ট ভিডিও শেয়ার করেছি, রেসিপি শর্ট ভিডিওর মাধ্যমে 1-1.5 মিনিটের, 2 মিনিটের, 3 মিনিটের ভিডিও, কিন্তু লং ভিডিও শেয়ার করতে পারিনি। সেই জন্য কথাটা বলে দিলাম। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করব আপনারা আমার সাথে থাকবেন। তো এখানে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এক এক করে পটলগুলো দিয়ে দিলাম আমি। তো পটলগুলো আলুর সাথে আমি একটু ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজবো, 3 থেকে 4 মিনিট। মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন আলু আর পটলটা ভেজে নিয়েছি আমি। এই সময় দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা কুমড়োর টুকরোগুলো। কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য কুমড়োটা সবার শেষে দিলাম। কুমড়োটা দেওয়ার পর আবারও হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কাগুলো বেশ ঝাল। আর এইসব নিরামিষ তরকারি খুব বেশি ঝাল ভালো লাগে না। তো এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। বন্ধুরা, এখানে একটা অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আগামী দিনে আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার সাহস পাবো। তো ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখুন, এখানে সমস্ত সবজি কিন্তু নরম হয়ে গেছে, আলু, পটল, কুমড়ো সব। আর এই সময় দিয়ে দিলাম গ্রেট করা আদা। আমি এখানে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি আর 1 ইঞ্চি থেকে একটু কম আদা গ্রেট করে রেখেছিলাম। সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আপনারা আদা বেটেও ব্যবহার করতে পারেন। তো আদাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই দিলাম, খেতে বেশ ভালো লাগবে। এই পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে মশলাটা দিচ্ছি আমি। দেখুন, একেবারে ছোটো ছোটো চামচের 2 চামচ দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মানে চা চামচের 1/2 চামচ করে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা দেওয়ার পরে আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সামান্য জল দিয়ে দিলাম। যেই প্লেটের মধ্যে আমি আদাটা গ্রেট করেছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য জল দিলাম, 1/2 কাপ মতো জল দিলাম। এবার ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দিয়েছি। তো দেখুন, 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু তরকারিটা অনেকটা মজে এসছে। এবার সবার শেষে আমি একটু মিষ্টি ব্যবহার করব। আপনারা চাইলে মিষ্টিটা ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি ব্যবহার করবেন। তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়ার পরে ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে কাজটা করছি এখন। এখানে তরকারিটা কিন্তু একদম রেডি বন্ধুরা। ঢাকা দিয়ে আমি ইন্ডাকশানটা অফ করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, তরকারিটা এরকম হয়েছে দেখতে।
কত সুন্দর মাখা মাখা একটা ব্যাপার চলে এসছে। এই নিরামিষ তরকারিটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে। এক কথায় সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। খুব সহজ একটা রান্না, ঝটপট হয়েও যায়। এখন গরমের যে সবজিগুলো আছে সেই গরমের সবজিগুলো দিয়ে বানিয়ে নিন ঝটপট এরকম একটা নিরামিষ দিনে নিরামিষ তরকারি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই।